أعوذ بالله من الشيطان الرجيم ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله اللهم صل على محمد السلام عليكم ورحمة الله وبركاته আজকের আয়াত হলো সূরা আলী ইমরানের ৪৪ নম্বর আয়াত। এই আয়াতটা একটু এটা হলো ডিসকন্টিনিউয়েশন, মানে আগের যেই স্টোরি আমরা গত সপ্তাহে যেই স্টোরি শুরু করছি সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। যদি মনে পড়ে, যখন নাকি মানে আমরা প্রথম যে শিখতে পারছি অথবা জানতে পারছি সেটা হচ্ছে দোয়া, মারিয়ামের মায়ের দোয়া। তারপরে মারিয়াম মেহরাবের মধ্যে ছিল, তখন জাকারিয়া আসছে, এসে দেখছে যে খাবার, তখন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, খাবার কোত্থেকে আসলো। তারপরে জাকারিয়ার দোয়া আলাইহিস সালাম, তারপরে জাকারিয়াকে সুখবর দেওয়া হলো ইয়াহইয়ার ব্যাপারে। তারপরে জাকারিয়া জিজ্ঞেস করলো কিভাবে তার ছেলে হবে, যেখানে সে বার্ধক্য তার কাছে চলে আসছে। তারপরে আল্লাহ তাকে সাইন দিছে 3 দিন না কথা বলার জন্য। তারপরে যখন নাকি তারপরে শুরু হলো ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম 42 নম্বর আয়াতে, যখন নাকি ফেরেশতা আসছে মারিয়ামের কাছে এবং তাকে বলছে, আল্লাহ তাকে পছন্দ করছে, বাছাই করছে অনেক মহিলাদের মধ্যে থেকে, এবং তাকে বলছে যে তুমি আল্লাহর প্রতি অনুগত হও এবং সেজদা করো এবং তাদের সাথে থাকো যারা নাকি রুকু করে। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবেই আমরা আশা করতে পারি যে এই জিনিসগুলোই কন্টিনিউয়েশন হবে, অথবা এর পরের ঘটনাগুলিও এভাবেই ওই সম্পর্কিত জিনিসগুলি আল্লাহ আলোচনা করবে। কিন্তু আল্লাহ এখানে একটা পজ দিছে ওই মারিয়ামের ঘটনা কন্টিনিউ না করে আল্লাহ বলতেছে যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক। এই যে ইলাইক, এটা আল্লাহ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে। এইটা মানে বিভিন্ন আরেকভাবে বোঝা যায়, যেমন আগের আয়াতগুলোতে আল্লাহ বলছে ওয়াইজ ক্বালা, ওয়াইজ মানে হলো যখন নাকি, এবং যখন নাকি ফেরেশতারা মারিয়ামকে খবর দিচ্ছে অথবা মারিয়ামের সাথে কথা বলা শুরু করছে। তারপরে আবার মারিয়ামও উকনতি, যে আল্লাহর প্রতি উকনতি রব্বিক। তারপরে ৪৪ নম্বর আয়াত না দিয়ে তুমি যদি ৪৫ নম্বর আয়াত দেখো, ওখানে আল্লাহ আবার বলছে ক্বালাতিল মালাইকাতু। ওইটা হলো যখন নাকি আবার ফেরেশতা মারিয়ামের সাথে কথা বলা শুরু করছে। কিন্তু এই যে মাঝখানের যে আয়াতটা, এইটা মারিয়াম ওই ঘটনার না। এটা হলো আরেকভাবে বোঝা যায়, যারা নাকি শিক্ষক অথবা যে কোনো কথোপকথনের মধ্যে কেউ যখন কোনো কথা বলে, তখন মনে কর
কি উদাহরণ দেওয়া যেতে পারে? আমি যখন কারোর সাথে কথা বলতেছি এমন সময় আমি পেলাম যে উম, আমি হয়তো কোনো ঘটনা নিয়ে আলোচনা করতেছি, এখন ওই ঘটনা পজ দিয়া ওই ঘটনা বন্ধ করে আমি বললাম যে এখন খুব মনোযোগ সহকারে শুন। তার মানে কি, এই যে আমি কইলাম যে ওই ঘটনা বন্ধ করে আমি কইলাম যে মনোযোগ সহকারে শোন, তার মানে আমি ওই ঘটনার মাঝখানে আরেকটা বাক্য আরেকটা সেন্টেন্স আমি ইনক্লুড করলাম। তারপরে কইলাম যে কি ব্লা 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 এই এই যে মাঝখানে যে আমি কইলাম যে মনোযোগ সহকারে শোন, এই ঠিক ওই এক্সাম্পলটা হলো এখানে। আহ, কোরআন কোরআনের অনেক জায়গাতেই আল্লাহ অনেক ব্যাক এন্ড ফোর্থ আসা যাওয়া করে ঘটনা নিয়ে। বলতেছে সেই পুরোনো দিনে এই ঘটনা ঘটছে, তারপরে আল্লাহ আবার একই আয়াতের মধ্যে অথবা বিভিন্ন আয়াতের মধ্যে একসাথে করে পরে আবার আল্লাহ বলতেছে প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ে কি হইতাছে। আবার আল্লাহ বলতেছে যে ভবিষ্যতে কি হইব, ভবিষ্যৎ মানে আখেরাতে কে কোথায় যাইব, জাহান্নামে অথবা জান্নাতে বিচার। তারপর আবার ফেরত চলে আসি সেই আগের জায়গায়। ঠিক এখানেও ওই রকম যে আল্লাহ কোরআন নাজিল করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে এই ঘটনা বলতে 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 এখানে আসছে, আইসা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই ঘটনা যে তোমার কাছে আমরা জানাইতেছি অথবা নাজিল করতেছি, মানে কি ওই যে আমি যেটা করলাম যে মনোযোগ সহকারে শোন। এই যে যে কথা, এই উদাহরণটা ঠিক এখানে ওই 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 এক্সাম্পলটার মতো। তো আগের যে কথাগুলো তার মধ্যে থেকে পজ দিয়া আল্লাহ কি কইতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কইতেছে যে যালিকা মিন আম্বা। আচ্ছা, আগে এই আয়াতটার সাধারণ ট্রান্সলেশন বাংলায় অনুবাদ করার চেষ্টা করি। যালিকা যালিকা মিন আম্বা ইল গায়ব। এখানে আনবা হলো খবর, অথবা আরেকটা হতে পারে যে নাবা নাবা মানে সংবাদ দেওয়া, অথবা এটা থেকে আবার নবীও আসে, যে যার কাছে সংবাদ দেওয়া হয় তাকে বলা হয় নবী। আর হচ্ছে আনবাইল গায়বি মানে হচ্ছে গায়েব, গায়েব মানে হচ্ছে অদৃশ্য খবর। এখন যালিকা মিন আনবাইল গায়বি, এই যে যে অদৃশ্য খবরগুলো নুহিহি ইলাইক। নুহিহি মানে হচ্ছে আমরা এই যে অদৃশ্য খবরগুলো তোমার কাছে দিচ্ছি অথবা তোমার কাছে নাজিল করতেছি। এখন কথা হলো যে এটা অদৃশ্য কিভাবে হয়? স্বাভাবিক না? কারণ কি, কারণ এর আগের যে আল্লাহ ঘটনা যে বর্ণনা দিয়ে আসতেছে কি, এই মারিয়ামের মা দোয়া করছে। মারিয়ামের মা বলছে আমি এর নাম রাখলাম মারিয়াম, ইন্নি সাম্মাইতুহা মারিয়াম। তারপর আবার জাকারিয়া আসছে মিহরাবে, আইসা জিজ্ঞেস করতেছে ইয়া মারিয়াম, খাবার কোথায় পাইলা? মারিয়াম উত্তর দিছে মিন ইনদিল্লাহ। তারপরে সে আবার আরো বলছে আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা। তারপরে হুনালিকা ওই খবর শুনেই জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে। হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, সে তার রবের কাছে দোয়া করছে। এখন এই যে তারপর আবার ইয়াহিয়ার ঘটনা, তো এগুলোর মধ্যে তো এগুলো এগুলো আল্লাহ আমাদেরকে বলতেছে। পাশাপাশি ওই সময়ে যারা নাকি ইহুদি আছিল, মদিনাতে বাস করতো, যেহেতু এই সূরাটা হলো মদিনায় নাজিল হয়েছে। তো মদিনাবাসী ইহুদিরাও কিছু কিছু এই খবর সম্পর্কে, এই আয়াত সম্পর্কে অথবা এই ঘটনা সম্পর্কে তারা জানতো। তাহলে এখানে গায়েব মানে অদৃশ্য, অদৃশ্যটা কোত্থেকে আসে? আচ্ছা, অদৃশ্যটা হলো আম, আমি যেটা বুঝতে পারছি, অদৃশ্য মানে একজন হিস্টোরিয়ান, ইতিহাস যে লেখে, সে হলো যেমন এই এই বাইবেলের যেভাবে সংগ্রহ করা হয়েছে, যেমন একটা লেখক আছে তার নাম হচ্ছে লুক। সে নিজেই বলছে যে আমি দরজা থেকে দরজায় গিয়া আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি খবরগুলো কনফার্ম করার জন্য, অথবা সত্য প্রমাণিত, সত্য যতটুকু পারছি আমি নিজের চেষ্টায় চেষ্টা করছি ওইটাকে সঠিক খবর নেওয়ার জন্য। তারপরে সে যখন লেখা শুরু করছে, সে লেখা শুরু করছে একটা অর্ডারে,
ক্রোনোলজিক্যাল অর্ডার যেটা ইংরেজিতে হয়, অথবা শৈশব থেকে, অথবা তার জন্মের আগের, তার জন্মের সময়, তার বাচ্চা বয়স থেকে নিয়ে, মানে এই যে এই অর্ডার সে লেখা শুরু করছে। কিন্তু মানুষ অথবা হিস্টোরিয়ান অথবা ইতিহাসবিদ তারা যেটা, সেই জিনিসগুলো তারা জানে না, যারা হলো, যেই জিনিসগুলো হলো কারণ অন্তরে থাকে, ওই জিনিসগুলো জানে কে? শুধু আল্লাহ। যেমন উদাহরণস্বরূপ ওই যে সূরা কাহফের মধ্যে যে কাহিনীটা আসছে আল্লাহ দিছে, সেটা হলো যে গুহায় যেই ব্যক্তিগুলো ছিল তাদের সাথে কিন্তু কোনো অন্য ব্যক্তি আসিল না যে দেখছে, তারা জানছে, ওই লোক দেখা, সে কোনো ঘটনা লেখা আইসা তারপর মানুষকে কইছে না। ওই ঘটনা কারো জানা ছিল না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ওই সূরা কাফের মধ্যে ওই ঘটনাকে নাজিল করছে। তো ওই ঘটনা যখন নাজিল হয়েছে ওইটা আর অদৃশ্য না, বুঝতে পারছো? তাহলে এইখানে গাইব, আনবাইল গাইব মানে অদৃশ্য খবর, মানে একটা উপায় বোঝা যেতে পারে, সেটা হচ্ছে জাকারিয়া যখন দোয়া করছে বাচ্চার জন্য। তারপরে জাকারিয়ার সাথে সে যখন নামাজে দাঁড়াইছে, রুকুতে 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 ছিল, তখন ফেরেশতা আসলে, ঠিক আছে? এই যে যে জাকারিয়ার সাথে ফেরেশতার যে কনভারসেশনটা হয়েছে, এটা তো কোথাও কেউ জানে না। ওই রকম জিনিসগুলো হচ্ছে অদৃশ্য খবর, যেটা আল্লাহ ওয়াহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে কোরআনের মধ্যে পাঠাইছে। তারপরের অংশটুকু বলতেছে এই আয়াতের, ওমা কুনতা লাদাইহিম। লাদাইহিম, লাদা মানে হচ্ছে যে কাছাকাছি। একটা হচ্ছে যে আমি ওই যে এর আগে বোধহয় এটা নিয়ে আলোচনা করছিলাম, লাদুনকা, মনে আছে? যে একটা হচ্ছে আল্লাহর মিল্লাদুনকা রহমা, আবার হচ্ছে মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই সূরার প্রথম দিকে একটা দোয়া আছে, আল্লাহ যেটা শিখাইতেছে যে তোমরা দোয়া করো, রব্বানা মিল্লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো এখানে বলতেছে ওয়ামা কুনতা, এই কুনতা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, তুমি তাদের কাছাকাছি ছিলা না, ঠিক আছে? কখন? ইউলকুনা আকলামাহুম, তারা যখন তাদের আকলাম মানে কলমকে নিক্ষেপ করছে। এটা আসতেছে, এটা জাস্ট ট্রান্সলেশনটা করি আর। কলমকে নিক্ষেপ করছে কেন? আইয়ুকুম ইয়াকফুলু মারিয়াম, তাদের মধ্যে থেকে কে মরিয়মের ই হবে, আম, মরিয়মের দেখাশোনার ভার নেবে। এবং তারপর আবার আল্লাহ আবার বলতেছে ওয়ামা কুনতা লাদাইহিম, এবং তুমি আরো ছিল না তাদের সাথে, ইদ, যখন নাকি, ইয়াখতাসিমুন, যখন তারা আর্গু করছে অথবা তাদের মধ্যে দ্বিমত পোষণ করছে। এখন এখানে কয়েকটা জিনিস বোঝা আছে, সেটা হলো যে একটা হলো, আচ্ছা, আমার, আমি অত বেশি ভালো না এক্সপ্লেন করাতে, আচ্ছা চেষ্টা করি যতটুকু পারি, আল্লাহ তৌফিক দেয় যতটুকু। ওমা কুনতা লাদাইহিম ইয ইয়ালকুনা আকলামাহুম, এখানে কয়েকটা জিনিস হইতে পারে। সেটা হলো, একটা হলো যখন নাকি মরিয়মের জন্ম দেওয়ার আগে, মরিয়মের মা যখন দোয়া করছে, মরিয়মের মা যখন দোয়া করছে, মরিয়ম ছেলে চাইছে, ছেলে না হয়ে মেয়ে হয়েছে, মেয়ে, সে মেয়ের সে যেই প্রতিশ্রুতি দিছিল যে বাচ্চারা হলে মসজিদে পাঠাবে, মসজিদে রেখে রাখবে, মানে এই মসজিদের কাজ কাম করার জন্য। তো পরে তাকে যখন নিয়ে আসছে মসজিদে, এবং এইটা হতে পারে একটা, যে তার দেখাশোনার দায়িত্ব কে নেবে। মনে আছে আগে কয়েকটা আয়াতের আগে, তখন ওই যে একটা আয়াতে আল্লাহ বলছে যে ওয়াকাফালাহা জাকারিয়া, ওই যে কাফালাহা ইয়াকফুলু, ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া ওয়াকাফালাহা জাকারিয়া, যে জাকারিয়া হচ্ছে দায়িত্ব গ্রহণ করছে মরিয়মের। এইখানেও, এখানে আবার অনেক ইয়েরা,
ওই সময় ইহুদিদের মধ্যে একটা প্রচলন ছিল, ইহুদিদের ইয়েদের মধ্যে থেকে, ইহুদিদের র্যাবাই, যারা নাকি ধর্মীয় নেতা অথবা ইমাম ছিল যারা, তারা কি করতো, তাদের মধ্যে যে প্র্যাকটিস ছিল, এটার কয়েক রকম ইতিহাস কয়েক রকম ঘটনা পাওয়া গেছে। তার মধ্যে আমি দুইটা শিখছি, জানতে পারছি। একটা হলো, ওরা কি করতো, ওরা যেই কলম দিয়ে তাওরাত লিখতো অথবা যেই কলমগুলো ব্যবহার করতো, তখনকার সময় তো কলম অন্যরকম আছিল, এই এখনকার মতো কলম আসছিল না, এরকম কালির মধ্যে লাগায় তারপরে, বুঝতে পারছো আমি কি করতে চাইছি। তো তখন একটা 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 উদাহরণ আছে, ওরা কি করতো, ওই কলমকে কোনো একটা বিষয় যখন ওদের মধ্যে ডিসপিউট হইতো, অথবা অনেকগুলো বিষয় আছে তার মধ্যে থেকে একটা তারা করবে, বাছাই করবে, তখন ওরা করতে কি, ওই যেই ইমামগুলো, ইহুদিদের যেই ইমামগুলো, যেই র্যাবাইগুলো, যাদের কাছে যতগুলো কলম ছিল, ফর এক্সাম্পল মনে করো 5 জন আছে, 5 জনের মধ্যে 5টা কলম আছে। তো 5টা কলম করব কি, 5টা কলম নিক্ষেপ করে দেখবো যে কার কলমটা, যেই বিষয়ে ওরা দ্বিমত পোষণ করতেছে অথবা সিদ্ধান্ত গ্রহণ করতে চাইতেছে, যে যার কলমটা অথবা কোন কলমটা ওই বিষয়ের দিকে মুখ করে পড়ছে, তাহলে ওরা কি করবে, ওই ওই জিনিসটা, ওই যেন একটা লটারির মতো আর কি। আচ্ছা, এইটা হলো একটা। আর আরেকটা উদাহরণ আছে যেটা, ইহুদিরা করতে কি, নদীতে যাইতো, যেমন জর্ডান নদীতে, আমি একটা ওই তাফসির ইবনে কাসিরের তাফসিরে পড়তেছিলাম, আহ, নদীতে যাইতো, নদীতে গিয়া ওরা ওই কলমের মধ্যে করতো কি, ওই সংবাদ লিখতো, লেখা ওই কলম করতে কি লেখা দিত, পানির মধ্যে ছেড়ে দিত। তখন ওরা করতে কি, যেই কলমগুলো ডুবে যাইব সেই কলমগুলো নিত না, আর যেই কলমটা ডুবে না সেই কলমটা নিয়ে ওইটারে বাছাই করতো। বুঝতে পারছো? তাহলে এই যে আল্লাহ বলতেছে যে তুমি তাদের সাথে ছিল না, ইয ইউলকুনা আকলামাহুম, যে তারা যখন কলমকে নিক্ষেপ করছে অথবা কাঠি নিক্ষেপ করছে, কেন নিক্ষেপ করছে, আইয়ুহুম, তাদের মধ্যে থেকে কে, ইয়াকফুলু মারিয়াম, কে মরিয়মের দেখাশোনার ভার নেবে। এখন এখানে দুই ধরনের ওপিনিয়ন পাওয়া গেছে। এটা হলো, কোরআনে কিন্তু অত বৃত্তান্ত বলে না। আর বৃত্তান্ত পাওয়ার জন্য বেশিরভাগ ইসলামের স্কলার ওরা কি করে, ওরা ওই ইহুদিদের যে হিস্টোরিক্যাল ইনফরমেশন গুলো আছে ওইখান থেকে নেয়, এবং এতে কোনো, যতক্ষণ পর্যন্ত না তোমার ধর্মের সাথে কনফ্লিক্ট করে, ততক্ষণ পর্যন্ত ওই হিস্টোরিক্যাল ইনফরমেশন জানলে কোনো দোষের কিছু নাই। তুমি বিশ্বাস করো এতে কোনো সমস্যা নাই, না বিশ্বাস করো এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে এখন এখানে দুই ধরনের উদাহরণ পাইছি আমি। একটা হচ্ছে যখন নাকি জাকারিয়া, আল্লাহ বলছে ওয়াকাফালাহা জাকারিয়া, ওই সময় একটা হইতে পারে। আর আরেকটা হলো যে ওই সময় থেকে যখন নাকি মারিয়াম বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তখন তো আর সে মসজিদে থাকতে পারে না। যেমন ওই তখন তো আর তাকে সে মসজিদে রাখতে পারে না। তখন ওরা আর্গু করতেছিল যে এখন মরিয়মের দায়িত্ব কে নেবে। তো এখন এই যে এইটাই আল্লাহ রাসূলকে বলতেছে, যে যখন নাকি তারা কলম নিক্ষেপ করছে, মরিয়মের নির্ধারণ করার জন্য মরিয়মের ভার, ভরণ পোষণ, দেখাশোনার দায়িত্ব কে নেবে। কারণ এটা হলো যে, যেটা কইলাম, এটা হলো একটা হইতে পারে হচ্ছে জাকারিয়া যখন পাইছে বাচ্চা বয়সে, মানে মায়ের কাছ থেকে একটা পর্যাপ্ত সময় পরে মসজিদে রাখছে, তখন থেকে নিয়ে বাচ্চা বয়স থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়া আগ পর্যন্ত। আর এই আরেকটা হইতে পারে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তাকে কাকে দেওয়া হবে তার ভাগিদার, মানে তাকে, ভাগিদার কথাটা ঠিক আছে কিনা আমি জানি না। মানে তাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হবে কাকে, ওইটা ওইটা হচ্ছে একটা। এখন ওইটা ইহুদিদের ইহুদিদের হিস্টোরিতে, ইতিহাসে জানা যাইতেছে যে তখন ওরা যখন এই যে কলম নিক্ষেপ করছে, এই কলম নিক্ষেপ করার সময় ওরা, আরেকজনের নাম ছিল জোসেফ।
অথবা ইউসুফের নাম ইউসুফ হচ্ছে জোসেফ, এই ইউসুফ হলো নবী ইউসুফ না, ইয়াকুবের ছেলে ইউসুফ না, ওই সময়ে একজন লোকের নাম ছিল জোসেফ অথবা ইউসুফ। জোসেফ হচ্ছে হিব্রু নাম, যেটার আরবি নাম হচ্ছে ইউসুফ। তো ওরা ওই কলম নিক্ষেপ করে ওখান থেকে পাইছে হচ্ছে যে জোসেফকে দেওয়া হয়েছে ওর দায়িত্ব। এখন এখানে অনেকই আছে, জোসেফ জোসেফ বলছে যে আমি তো বয়স্ক লোক, আমি এত অল্প বয়সের একটা মেয়েকে বিয়ে করবো না, আমি চাই না। যাই হোক, এটা অনেক আমাদের আসলে জানা নাই আসলেই কি হয়েছে। কিন্তু অ্যাট দ্য এন্ড ওইখানে ওই জোসেফকে জোসেফের ভাগে পড়ছে মরিয়মকে দেখাশোনা করার জন্য, মরিয়মকে দেখাশোনা করার জন্য। ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। এবং আল্লাহ বলতেছে যে ওই যে তারা যে ডিসপিউট করছে অথবা তারা যে মত ভেদাভেদ হয়েছে নির্ধারণ করার জন্য যে কাকে দায়িত্ব দেওয়া হবে মরিয়মকে দেখাশোনা করার, সেই সময় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে উপস্থিত ছিল না। তারপরে এই এখন পরের আয়াতে আল্লাহ আবার এই ঘটনা শেষ করে দিল, শেষ করে পরের আয়াতে আবার আল্লাহ শুরু করবে ওই আহ, ওই মানে মারিয়ামের ঘটনায় ফেরত যাবে। তা আমি ওই আয়াতটাতে অনেক কিছু আছে, ওইটা অনেক সময় লাগবে, আমাকে আরো অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হয়তো বা ওই আয়াতটা নিয়ে আলোচনা করতে পারি। তা আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ আমাদেরকে সবাইকে শেখার তৌফিক দেখ। আশা করি এতে কিছুটা আহ, সাহায্য হয় জানার জন্য কোরআন, আল্লাহর বাণী। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।